আজকে মানুষ পাপকে পাপ বলে মনে করে না। মানুষ মুমিন হওয়ার জন্য সত্যিকারের যে মুমিনুন হাক্কা, আল্লাহ তাআলা যে সমস্ত গুণে গুণান্বিত হতে বলেছেন, যেই গুণে গুণান্বিত হলে সত্যিকার মুমিন হওয়া যায়, সেই গুণগুলো আমরা বর্জন করেছি। অথচ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, অথচ আমি মুসলমানদের মধ্যে বসবাস করি, অথচ আমি মুসলিম নাম ধারণ করেছি, আমি মুসলিম এলাকায় থাকি। আমার কবর হলে আমি মুসলিম কবরে মাকবারায় আমার দাফন কাফন হয়, মুসলমানরাই আমার জানাজা পড়াই। কিন্তু আমি ইসলামের যে নীতিমালাগুলো পালন করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, রসুল আমাদেরকে ভালোবেসে জান্নাতের জন্য সুপারিশ করবেন, সে নীতিমালাগুলো আমরা মানতে পারি না। কারণ আমরা আমাদের মনোপ্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতকে ক্ষীণ করে দিয়েছি। সম্মানিত সুধী, আপনাদের সাথে আজকে এমন কতগুলো পাপের শেয়ার করব, যে পাপগুলো আমার আপনার মতন আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালেক, আব্দুল জব্বার, এমন সুন্দর সুন্দর নামধারী ভাইয়েরা এই কাজগুলো করে থাকে, যে কাজগুলো করার কারণে সে সত্যিকারের মুমিন থাকে না, সে ফাসিক মুসলিম হয়ে যায়। আর ফাসিক মুসলিম যখন হয় তখন তার উপরে বিভিন্ন রকম বিপদ আপদ আসে, এবং এই ফাসিক অবস্থায় তওবা ছাড়া সে যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এমন কিছু গুনাহের তালিকা করেছি, এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই ফিসক, এই ফুসুকি পাপাচার থেকে আপনাকে আমাকে সরে আসতেই হবে। যদি আমি আমার নিজের জন্য কল্যাণ চাই, যদি আমি আমার পরিবারের জন্য কল্যাণ চাই, যদি আমি আমার সমাজের জন্য কল্যাণ চাই, তাহলে এই পাপগুলোকে আপনাকে বর্জন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, 1 নাম্বার পাপাচার হলো আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যাচরণ করা, অবাধ্যতায় লিপ্ত হওয়া। আল্লাহ কি বলছেন? ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, সে ব্যক্তি মহান সফলতার মধ্যে পড়বে। দুনিয়া এবং আখিরাতের সফলতার সে চূড়ান্ত পর্যায়ে থাকবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যাচরণ করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে নিজেকে সরিয়ে নেবে। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আনুগত্য হয় না। আনুগত্যের পিছনে আপনার মাথা থেকে পা পর্যন্ত, আপনার ব্যক্তি থেকে পরিবার পর্যন্ত, পরিবার থেকে আপনার সমাজ, সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নীতিমালাগুলোকে মহাব্বতের সাথে, দয়া করে, দরদ করে, মহাব্বতের সাথে হুবহু আদায় করার নামই হচ্ছে আপনার আনুগত্য। আর এর মাঝেই রয়েছে সফলতা। আর এর বিপরীত করলেই আপনি অবাধ্য বান্দা বলে বিবেচিত হবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুম ঈমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে তোমাদের কাছে প্রিয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং এই ঈমানকে তোমাদের অন্তরের মধ্যে সুশোভিত করে দিয়েছেন। এত সুশোভিত করে দিয়েছেন, এই অন্তরে এইরকম ঈমান যদি থাকে, তাহলে এই ঈমান ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের জন্য অপছন্দনীয় করে দিয়েছেন কুফরি করাকে, ফাসিকি করাকে, এবং আল্লাহর অবাধ্যাচরণ করাকে। আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে একটা অনীহা সৃষ্টি করে দিয়েছেন। আর উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সম্মানিত সুধী, আপনি যদি আল্লাহ তাআলার অবাধ্যাচরণ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার অন্যান্য যে বিধিবিধানগুলো আছে সেগুলো আপনার কাছে একেবারে সহজ মনে হবে। আর আপনি যদি এই অবাধ্যাচরণ থেকে বাঁচতে না পারেন, তাহলে আপনি ইহকালেও মুক্তি পাবেন না, পরকালে মুক্তি পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহুল বুখারীতে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা আমার উম্মতের মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আবা, অস্বীকার করবে, যে ব্যক্তি অস্বীকার করবে, সে জান্নাতে প্রবেশ করবে না। কিলা মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহর রাসূল, কে আবা?
কে অস্বীকারী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যাচরণ করবে সে ব্যক্তি হলো আবা, অর্থাৎ অস্বীকারী। আর এই অস্বীকারী এটা হলো একটা কাবীরা গুনাহ। এই গুনাহ যদি কোনো বান্দার মাঝে থাকে তাহলে সে হলো ফাসিক মুসলিম। আর এই ফাসিক মুসলিম আল্লাহ তাআলার জান্নাত থেকে মাহরুম হবে, জাহান্নামে তার জন্য অবধারিত হবে, এবং জাহান্নামে তার অনন্তকাল থাকার পরে তার ঈমান অর্থাৎ তার মধ্যে যদি তাওহীদ থাকে তাহলে সে কোনোদিন না কোনোদিন সে জান্নাতে ঢুকতে পারে। দ্বিতীয় নাম্বার মারাত্মক পাপ, সেটা হলো বড় গুনাহের মধ্যে লিপ্ত থাকা, তওবা না করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কাবীরা গুনাহ করে, বড় বড় গুনাহ করে। এই বড় বড় গুনাহগুলোকে সে গুনাহই মনে করে না, এবং সেখান থেকে ফিরে আসার কোন রকম তার মাঝে এরকম ফিলিংস নেই, এমন কোন চিন্তাধারাও নেই। আল্লাহ তাআলা বলছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান, যে ব্যক্তি মুমিন সে কি ফাসিকের ন্যায় হতে পারে? অর্থাৎ মুমিন ব্যক্তি আর ফাসিক ব্যক্তি এক হতে পারে না। ফাসিককে যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে উপেক্ষা করে, আল্লাহ তাআলার নিষেধগুলোকে সে নিজের জীবনে বাস্তবায়ন করে এবং আদেশগুলোকে উপেক্ষা করে, এই হচ্ছে আল্লাহ তাআলার অবদ্ধ বান্দা ফাসিক। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবুনা, অর্থাৎ ফাসিক ব্যক্তি আর মুমিন ব্যক্তি কখনো এক হতে পারে না। ফাসিক ব্যক্তি জাহান্নামে যাবে, এবং সে যদি তওবা করে না মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, আর তওবা যদি করে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, বিধ্বংসীকারী 7টি গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এক নাম্বার হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নাম্বার হলো সিহর, জাদু করা। তৃতীয় নাম্বার হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। এরপরে হলো সুদ গ্রহণ করা, সুদ লেনদেন করা, বা এতিমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, এবং সতী সাধী নারীকে অপবাদ দেওয়া। এগুলো হলো মারাত্মক পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। সম্মানিত শুধু এগুলো হলো মারাত্মক পাপ। এই পাপগুলো আমরা যদি একটা কেউ করে ফেলি তাহলে আমি ফাসিক হয়ে গেলাম, আর এই ফাসিক হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন রকমের বালা মুসিবত নামিয়ে দিবেন, আমাদেরকে সতর্ক করার জন্য। সুতরাং আমাদের যত ধরনের বড় পাপ আছে সে পাপ থেকে বেঁচে থাকতে হবে, এবং সাথে সাথে তওবা করতে হবে। আপনি যদি তওবা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা আজনাবা আব্দি জামবান, আমার বান্দা যখন কোন রকমের পাপ করে, পাপ করার পরে ফাকালা আল্লাহুম্মা গফিরলি জামবি, বলে হে আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দা সে যদি আলিমা, সে যদি বিশ্বাস করে, জানে আন্না লাহু রাব্বান, তার একজন রব আছে, ইয়াগফিরু যামবান, তার মাপ তিনি চাইলে সে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, ওয়া ইয়াখুযু বিযামবি, আর তিনি চাইলে এই পাপের সে প্রতিশোধ নিতে পারেন। এমন বিশ্বাস যদি আমার বান্দা থাকে, আল্লাহ তা ফেরেশতাদেরকে বলছেন কাদ গাফারতু লাহু, তাহলে জেনে রাখো আমি তাকে মাফ করে দিলাম। এই বান্দা আবার পাপ করলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, সে আবার পাপ করলো, পাপ করার পরে সে আবার বলল আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে এই বান্দা, এই পাপী বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, তার মনের মধ্যে যদি এমন বিশ্বাস থাকে আন্না লাহু রাব্বান, তার একজন রব আছে, ইয়াগফিরু যামবান, যেই রব তার এই পাপকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, ওয়া ইয়াখুযু বিযামবি, অথবা তার পাপের কারণে তাকে শাস্তি দিতে পারেন, এমন একজন রব আছে। এমন বিশ্বাস রেখে এই বান্দা যদি বলে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও, মোচন করে দাও, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন কাদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। এভাবে বান্দা আবার দিন যায়, ক্ষণ যায়, আবার সে পাপ করে, আবার সে আল্লাহর কাছে মাফ চাই,
আবার সে পাপ করে আল্লাহর কাছে মাপ চাই, এভাবে যদি শত শত পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। অর্থাৎ এই হাদিস দ্বারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, আপনি পাপ করার পরে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি সেখান থেকে মাফ না চান, তওবা না করেন, তাহলে আপনি উদ্যত আচরণের কারণে আল্লাহ তাআলা আপনাকে এই বড় ফাসিক হিসাবে আল্লাহ তাআলা গণ্য করবেন। সম্মানিত সুধী, এরপরের 3 নাম্বার ভয়াবহ পাপ, যে পাপের কারণে আপনি ফাসিক হয়ে যাবেন, আল্লাহ তাআলার গজব আপনার উপরে নেমে আসবে, এটি হলো মিথ্যাচার করা, মিথ্যা বলা। আমাদের সমাজে এমন কতগুলো লোক আছে, নাম আব্দুর রহমান, আব্দুল সাত্তার, বাড়ি থেকে সকাল করে মিথ্যা দিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা আর মিথ্যা, মিথ্যাচার আর মিথ্যা। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে তারাই মিথ্যা রচনা করে, উলাইকা হুমুল কাযিবুন, এরাই হচ্ছে মিথ্যাবাদী। জেনে রাখুন, মিথ্যা আপনাকে ধ্বংস করবে, মিথ্যা আপনাকে ধ্বংস করবে। আপনি মিথ্যার উপর যদি থাকেন তাহলে আপনার ধ্বংস অবধারিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দেখা গিয়েছিল, যারা সত্যবাদী তারাই সত্যের ওপর টিকে থেকেছিল, যারা মিথ্যুক তাদের ধ্বংস হয়েছিল। একদিনের কথা, সম্ভবত তাবুক যুদ্ধে, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধ ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 80 জনের মতন সাহাবী ওই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাদের মধ্যে কিছু বৈধ ওযর ছিল এবং কারো মধ্যে অবৈধ ওযর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে সবার কাছ থেকে জরিপ নিলেন, কে কে যুদ্ধে মানে ওযর আপত্তি ছাড়াই যুদ্ধে যায় নাই, তাদেরকে বিচার করা হবে। তাদেরকে যখন বিচারের আওতায় আনা হলো, তখন দেখা গেল 80 জন সাহাবী থেকে 80 জনের মধ্যে হতে প্রায় 3 জন ব্যক্তিকে 77 জন মিথ্যা ওযর আপত্তি পেশ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছাড় নিয়ে নিলেন। কিন্তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভাবলেন, আমি কার সামনে মিথ্যা বলবো? আমি যদি এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিথ্যা বলি, মিথ্যা বলে আমার পরবর্তীতে এটা আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, সে সময় আমি কিভাবে সেটা সবর করব? সে অনেক কল্পনা জল্পনা করেছিল মিথ্যা বলার, কিন্তু তারপরে তিনি মিথ্যা বলেননি। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যান্য যুদ্ধে যে যখন গিয়েছি তার থেকে আমি সুস্থ সবল ছিলাম। আমি এই তাবুক যুদ্ধে যাওয়ার জন্য 2টি বাহন কিনেছিলাম, কিন্তু যাই যাচ্ছি করে আমার ব্যস্ততায় আমাকে ঘিরে রেখেছিল, আমি যেতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে এমন আরো 2 জন বাদরি সাহাবীকে, তাদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা দিলেন, কি একে এক ঘুরে করে দাও, অর্থাৎ এর সাথে কি কথা বলবে না। কাব ইবনে মালিক সহ আরো 2 জন বাদরি সাহাবী, তাদের সাথে কেউ কথা বলে না, তাদের সাথে কেউ লেনদেন করে না, বাজারে যায় লেনদেন করে না, কথা বলে না। এদের অবস্থা এমনটা হয়ে গেল, যে অবস্থার কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা দাকাত আলাইহিমুল আরদ। আর ওই 3 জন যারা তাবুক যুদ্ধে যায় নাই, তাদের অবস্থাটা এমন হলো, এই পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের এই পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে গেল, অর্থাৎ কেউ কথা বলে না। সর্বশেষ যখন বলে দেওয়া হলো স্ত্রীদের সাথে তাদের মিলন চলবে না, স্ত্রীদের সাথে তাদের উঠা বসা চলবে না, ওই বাকি 2 জন বাদরি সাহাবী আল্লাহ নবীর কাছে আরো জানালো, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দুর্বল মানুষ, আমরা দুর্বলতার কারণে স্ত্রীর খেদমত ছাড়া থাকতে পারি না, আমরা চলতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছাড় দিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সিদ্ধান্ত নিলেন, যারা এই যুদ্ধকে উপেক্ষা করে রয়েছে তাদের কঠিন শাস্তি পাওয়া দরকার। এই জন্য 40-42 দিন চলে যাচ্ছে, তার সাথে কেউ কথা বলে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্য বলেছিলেন আর আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করছিলেন। এরপরে এই আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আলাল সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা দাকাত আলাইহিমুল আরদ রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম। তারা নিজেদের জীবনটা একেবারে সংকীর্ণ হয়ে গেল,
আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনকে ডাক দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং তারা যে হকের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। অর্থাৎ এই হাদিস আপনার সামনে তুলে ধরার কারণ হলো এটাই যে সত্য আপনাকে মুক্তি দিবেই দিবে। সত্যের এত ক্ষমতা, সত্যের এত ক্ষমতা, আপনি যদি মিথ্যা বলেন, একটি মিথ্যাকে ঢাকতে শত মিথ্যা চাপা দিয়েও আপনি এটাকে ঢেকে রাখতে পারবেন না। আজ হোক কাল, কাল হোক পরশু, এই সত্য তার সমস্ত শক্তি নিয়ে একটা বিস্ফোরিত হবে, সত্য উদ্ভাসিত হবেই হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের আগমন ঘটেছে আর মিথ্যা ভুয়ার পরাজয় ঘটেছে। জেনে রাখুন সত্যের বিজয় হবেই হবে, এটা চিরন্তন সত্য। সম্মানিত সুধী, সুতরাং মিথ্যাকে পরিহার করতে হবে। মিথ্যা বলা কাবিরা গুনাহ। আমাদের সমাজে মিথ্যার একটা প্রশিক্ষণ হয় ছোটবেলা থেকে। বিশেষ করে মা বোনদেরকে বলছি, মা বোন তারা সবচেয়ে মিথ্যার চর্চাটা করে, ছোটবেলা থেকে মিথ্যার চর্চা করে। বাচ্চা যখন একটু দৌড়ঝাঁপ করে, বাবা শাসন করতে চায়, তখন বিভিন্ন রকমের দোষ ত্রুটি বাচ্চার গোপন করে মিথ্যা কথা বলে সেই বাচ্চাকে বাঁচায়। জেনে রাখুন আপনার এই বাঁচানো প্রকৃত বাঁচানো নয়। আপনার বাচ্চাকে মিথ্যা বলে, আপনার স্বামীর সামনে মিথ্যা কথা বলে আপনার বাচ্চাকে সাময়িক বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু আপনার স্বামীর সামনে আপনার সন্তানের যে মিথ্যা কথাটা আপনার সন্তান শিখে গেল, আজ হোক কাল, কিছুদিন যেতে না যেতে আপনার ছেলেও এমন মিথ্যার আশ্রয় নিয়ে সে এরকম বাঁচতে চেষ্টা করবে। সুতরাং আপনার সন্তানের সামনে পশ্চিমকালেও আপনি মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। অনেক সময় মা তার স্বামীর পকেট থেকে বিভিন্ন ভাবে টাকা সরিয়ে নেই। এই টাকা সরিয়ে নেওয়ার যে এই প্রতারণার আশ্রয় নেই, এই প্রতারণা সন্তান শিখে দেখে, এই প্রতারণা তার সন্তান পরবর্তীতে তাদের জীবনে বাস্তবায়ন করে। সুতরাং আপনার সন্তানকে প্রতারণা মুক্ত করতে চান, আপনার সন্তানকে মিথ্যা মুক্ত করতে চান, আপনার বাড়িতে সবচাইতে ভালো আচরণ দিয়ে আপনার স্বামী স্ত্রী সহ সন্তান সন্ততি নিয়ে আচরণ করেন, দেখবেন আপনার বাড়িতে একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সম্মানিত সুধী, সুতরাং মিথ্যাকে বর্জন করুন। মিথ্যা আপনাকে ধ্বংস করবেই করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম আল কাযিব, ইয়াকুম আল কাযিব, সাবধান মিথ্যা থেকে। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা তোমাকে পাপাচারের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর তোমার এই পাপাচারিতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মিথ্যা তুমি বলে তুমি সাময়িক পরিত্রাণ পেতে পারো, কিন্তু তোমার ধ্বংস অবধারিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকবারুল কাবাইর সালাসা, সবচাইতে বড় পাপের বাপ হলো তিনটা। এক নাম্বার হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবাধ্যাচরণ করা। তৃতীয় নাম্বার হলো আশ-শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দেওয়া। ও ফি রিওয়ায়াতিন কাউলু যুর, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এটি হলো পাপের, সমস্ত পাপের মূল। আপনি যখন সত্যবাদী হবেন, তখন আপনি সত্যবাদী যখন হবেন, তখন আপনার মাঝে পাপাচার কমে যাবে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের মা। সুতরাং এটা একটা কাবিরা গুনাহ। কোন মুসলিম কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলিম হবে সাদিক, সত্যবাদী। আপনি এই সত্যবাদিতা আপনার সমাজে প্রতিষ্ঠা করেন। 4 নাম্বার, প্রতিশ্রুতি ভঙ্গ করা। আজকে আমাদের সমাজে প্রতিশ্রুতি বলতে কিছুই নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করার দিক দিয়ে বিশেষ করে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান, তাদের পৃথিবীতে একটা বদনাম হলো এরা প্রতিশ্রুতি ঠিক রাখে না, এদের প্রতারণা সবচেয়ে বেশি। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া আউফু বিল উকুদ বিল আহদি ওয়া আউফু বিল আহদি, তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, অঙ্গীকার পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, জেনে রাখো এই প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সুতরাং তোমরা যেই প্রতিশ্রুতি যাকে দিবে সেই প্রতিশ্রুতি তুমি রক্ষা করবে। জেনে রাখো আল্লাহর সাথে তুমি প্রতিশ্রুতি দিয়েছো, আল্লাহর সাথে তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে শাস্তি দিবেন, পরকালে শাস্তি দিবেন।
আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহাদিল্লাহি নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার এবং তাদের শপথ সামান্য বিনিময়ে ভঙ্গ করে দেয়, বেচাকিনা করে দেয়, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, এই সমস্ত লোকদের জন্য পরকালে কোনো অংশ বাকি নেই। ওয়ালা ইউকাল্লিহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পুত পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি। কি কারণে? আপনি আল্লাহর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, আপনি মানুষের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে, আপনি মানুষের সাথে আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে কিয়ামতের দিন আপনাকে এই শাস্তি পেতে হবে। আর দুনিয়াতে আপনার শাস্তি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, সে যদি ওয়াদা করে, অঙ্গীকার করে, সেটা সে খেলাফ করে। ওয়া ইদা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। এত খেয়ানত, মসজিদের টাকা খেয়ানত করে, মাদ্রাসার টাকা খেয়ানত করে, সরকারি টাকা খেয়ানত করে, নিজের বাপের টাকা খেয়ানত করে। খেয়ানতের মধ্যে বাংলাদেশের মুসলিম এতভাবে জড়িয়ে পড়েছে, অথচ এটা এমন একটি অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের সময় এক ব্যক্তিকে বললেন, অর্থাৎ সাহাবীরা দেখলেন একজন ব্যক্তি তীব্র গতিতে যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। সাহাবীরা বলছেন শহীদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হলো জাহান্নামী। অবাক হয়ে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, কেন? আল্লাহ নবী বলছেন সে খাইবারের যুদ্ধের সময় একটা চাদর সে বন্টনের বাইরে আত্মসাৎ করেছিল। এমন কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীর অন্যান্য সাহাবীরা কে একটা জুতার ফিতা নিয়ে দৌড়িয়ে চলে এসেছে, কে দুইটা জুতার ফিতা নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, খাইবারের সময় এই যে জুতার ফিতাটা দেখছেন, এই ফিতাটা আমি এমনি নিয়ে নিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার কাছে একটা জুতার ফিতা হতে পারে বা তোমার কাছে দুইটি জুতার ফিতা হতে পারে। জেনে রাখো, এই ফিতা সমপরিমাণ কোন সম্পদ যদি কেউ সরকারি সম্পদ আত্মসাৎ করে, তাহলে এইটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। এটা হলো শিরাকুন ফিন্নার, এটা হলো জাহান্নামের একটি ফিতা। সম্মানিত সুধী, সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভয়াবহতা দেখিয়ে দিয়ে গেছেন আমাদের মাঝে। আজকে আমানতদারিতা একেবারেই শূন্যের কোঠায় চলে গিয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত মানে আল্লাহ তাআলা আপনাকে যে আমানত দিয়েছেন, আল্লাহ আপনার সে আমানতের খেয়ানত চান না। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন একটা আমানত, আল্লাহ আপনাকে মুখ দিয়েছেন একটা আমানত, আল্লাহ আপনাকে কান দিয়েছেন আমানত, আপনার লজ্জাস্থান দিয়েছেন আমানত, আপনার ধন সম্পত্তি দিয়েছেন এটা আমানত, আপনার সন্তান দিয়েছেন এটা আমানত, আপনাকে স্ত্রী দান করেছেন এটা আমানত। এই আমানতগুলোকে আপনার যথাযথভাবে রক্ষা করতে হবে, এটা আপনার নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, লা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা তোমাদের আমানতকে খেয়ানত করছো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা তোমাদের আমানতগুলো তার মালিকদের কাছে ফিরিয়ে দাও। আমানতের এতটা গুরুত্ব রয়েছে, আপনার আমানতদারিতা যদি হারিয়ে যায় তাহলে আপনি মুসলিম কিন্তু ফাসিক, আপনার পাপাচারী মুসলিম। আপনার কারণে অনাবৃষ্টি হবে, আপনার কারণে অতিবৃষ্টি হবে, আপনার কারণে মানুষের মাঝে বিপদ আপদ নেমে আসবে। সুতরাং আপনার আমানতদারিতা ঠিক করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমানতদার ছিলেন যে আমানতের কারণে তাকে আল আমিন বলা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, এই ঘটনাটি বেদায়া নিহায়ার মধ্যে উল্লেখ রয়েছে। তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ
তাফসীর ইবনে কাসিরের লেখক তিনি এটা উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন অমুসলিমের অনেক সম্পদ তার কাছে আমানত ছিল। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন যে তুমি কয়েকদিন থাকো, আমার কাছে যে অমুসলিমদের আমানত আছে এই আমানতটা তুমি ফিরিয়ে দিবে, তারপরে তুমি হিজরত করে আসবে। একটুখানি ভাবুন, আপনার শত্রু হলেও তার আমানত আপনাকে রক্ষা করতে হবে, আপনার মহাশত্রু হলেও আপনার আমানতকে রক্ষা করতেই হবে। এটি হলো আপনার, আপনি যদি এটি না করেন তাহলে আপনি ফাসিক হিসেবে বিবেচিত হবেন। সুতরাং আমার আপনার আমানত রক্ষা করতেই হবে। 6 নাম্বার হলো ঝগড়া বিবাদের সময় অশ্লীলতা, অশ্লীল শব্দ ব্যবহার করা, এটি হলো একটি কাবীরা গুনাহ। এই আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের মধ্যে হতে এত কতগুলো মানুষ আছে যাদের কথা আপনাকে মোহিত করবে, আকর্ষিত করবে। ওয়া ইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি, সে যখন ফিরে যায় তখন সে তাওয়াল্লা লিইফসিদা ফিহা, জমিনে অনাচার সৃষ্টি করার জন্য সে চেষ্টা করে। সাআ লিইফসিদা ফিল আরদি লিইফসিদা ফিহা, সে আল্লাহর জমিনে অনাচার সৃষ্টি করার জন্য চেষ্টা করে। জেনে রাখুন, এই অনাচারকারী যারা রয়েছে তারা একজন আরেকজনের সাথে ঝগড়া লাগিয়ে দিবে এবং ঝগড়া হলেই তারা অশালীন শব্দ ব্যবহার করবে, কটু বাক্য ব্যাখ্যা কি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, এর মধ্যে হতে অন্য রিওয়ায়াতে রয়েছে ইদা খাসামা ফাজারা, সে যখন কোনো তর্ক বিতর্কে লিপ্ত হয় তখন সে গালাগালিজ করে, খারাপ অশ্লীল কটু বাক্য ব্যবহার করে। মুসলিম তোমার মুখটি থাকবে এমন অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, একদা এক সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথাবার্তা বলি হাল নুআখিযু, আমরা কি এই জন্য আল্লাহর কাছে আমরা জবাবদিহিতা করতে হবে আমরা যে মুখের কথাবার্তা বলি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাম। এরপরে তিনি বললেন যে অনেক মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পাকে উপর দিকে উপুর করে মুখটাকে নিচের দিকে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণটা কি? আল্লাহ নবী বলছেন তার জিহ্বার ফসলের কারণে। অর্থাৎ তোমার মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে সেই কথাগুলো প্রত্যেকটা রেকর্ড হয়। যেটি ভালো বাক্য সেটার জন্য তোমাকে সওয়াব দেওয়া হবে, আর যেটি খারাপ বাক্য সেটির জন্য তোমাকে জবাবদিহিতা করা হবে। জেনে রাখুন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন কথা বলার সময় ভালো কথা বলে, না হলে চুপ থাকে, ভালো কথা বলে না হলে চুপ থাকে। আপনি যদি চান আপনাকে কিয়ামতের দিন লাঞ্ছিত করতে, আপনি নিজেকে লাঞ্ছিত হতে, তাহলে আপনার মুখ দিয়ে যা খুশি তাই আপনি বলবেন। এই জন্য যারা আর কি প্রবাদ লেখেন, প্রবাদকাররা রয়েছেন, এরা বলেছেন আল মিকসারু কাহাতিবিল লাইল, যে অতি কথন কথা বলবে তার দৃষ্টান্ত হলো রাত্রের কাঠ আরোহণকারীর ন্যায়। কারণ রাত্রের বেলায় কাঠ আহরণ করতে গেলে গাছের নিচে ডাল মনে করে সাপে হাত দিবে, অনেকগুলো পাতা মনে করে মানুষের মলের মধ্যে হাত দিবে। অর্থাৎ আপনি যদি অতি কথা বলেন তাহলে আপনার অতি ভুল হবে, আর ভুল হওয়ার কারণে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আপনার জিহ্বাটাকে আপনি রক্ষা করবেন। এক বাদশা সে তার কর্মচারীকে বলল, যাও বাজারে গিয়ে সর্বোত্তম গোস্তের টুকরাটা নিয়ে আসো। সে যখন বাজারে গেল, বাজারে গিয়ে গরুর জিহ্বা কিনে নিয়ে আসলো। তার উদ্দেশ্য ছিল ভালো গোস্তের টুকরা, উদ্দেশ্য সে বুঝতে পারে নাই। অর্থাৎ তার কাছে, তার দৃষ্টিতে সর্বোত্তম টুকরা হলো একটা জন্তুর সর্বোত্তম টুকরা হলো জিহ্বাটা। সে জিহ্বা কিনে নিয়ে আসলো। সে আসার পরে সেই মালিক আবার বলল, তুমি এবার যাও গিয়ে বাজারে এই জন্তুর গোস্তের সবচাইতে নিকৃষ্ট টুকরাটা নিয়ে আসো। সেখানে গিয়ে সে আবার এই জিহ্বাটা নিয়ে আসলো। কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, ভালো গোস্তের টুকরা আনতে বললাম তখনও তুমি জিহ্বা আনলা, আবার খারাপ গোস্তের টুকরাটা আনতে বললাম সেটাও তুমি জিহ্বা আনলা, কারণটা কি? তিনি বলছেন এই জিহ্বাই হচ্ছে মানুষের সমস্ত ধ্বংসের মূল। এই জিহ্বা, এটি যদি মানুষ ভালো কাজে ব্যবহার করে তাহলে অনন্তকাল মানুষের কাছে প্রশংসিত থাকে। আর এই জিহ্বা সে যদি খারাপ
ভাবে ব্যবহার করে তাহলে অনন্তকাল মানুষের কাছে ঘৃণিত অবস্থায় থাকে, লাঞ্ছিত অবস্থায় থাকে। সুতরাং একজন মানুষ সম্মানিত হয় এই জিহ্বা দ্বারা, একজন মানুষ অপমানিত হয় এই জিহ্বা দ্বারা, একজন মানুষ পাক্কা মুসলিম হয় এই জিহ্বা দ্বারা, আর একজন মুসলিম পাক্কা কাফের মুশরিক হয় এই জিহ্বা দ্বারা। সুতরাং এই জিহ্বা আপনাকে রক্ষা করতেই হবে। আপনি এটা যদি রক্ষা না করতে পারেন তাহলে আপনি ফাসিক বলে বিবেচিত হবেন। সম্মানিত সুধী, সুতরাং ঝগড়া বিবাদ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। 7 নাম্বার, গীবত করা। এটা একটা কাবিরা গুনাহ। গীবত এটা মনে হচ্ছে আমাদের জন্য মানে কি বলবো, বাংলাদেশের সবচাইতে সুস্বাদু মিষ্টি বা সুস্বাদু জিনিস, এর চেয়ে আর কিছু নেই। মসজিদে বসেও গীবত করে। চা তো একটা গীবতের পুরা মার্কাজ, মার্কাজুল গীবা, চায়ের দোকান। এই জন্য চার দোকানে কোনো ভদ্র মানুষ বসে থাকতে পারে না। কোনো ভদ্র মানুষ চার দোকানে বসে আড্ডা দিতে পারে না। একজন ভদ্র মানুষ কখনো ওই চার দোকানে, যেখানে টেলিভিশন চলে, যেখানে মানুষ গীবতের আড্ডাখানা, যেখানে মানুষ বিড়ি টানে, খারাপ গল্প গুজব হয়, কোনো আত্মমর্যাদাশীল সম্মানওয়ালা মর্যাদাবান কোন যুবক আল্লাহর ভালোবাসে, রাসূলের ভালোবাসা আছে, এই যুবক ওই চায়ের দোকানে আড্ডা দিতে পারে না। কারণ সেটা হলো মার্কাজুল গীবা, গীবতের একটা হলো মার্কাজ, মেন কেন্দ্রভূমি। এখান থেকে আপনাকে সরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একজন আরেকজনের গীবত উৎসারটনা করো না। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ আছো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশতকে পছন্দ করো? আল্লাহ তাআলা বলছেন, ফাকারিহতুমুহু, তোমরা এটাকে অবশ্যই অপছন্দ করো। সুতরাং তোমরা একজন আরেকজনের গীবত করো না। আজকে গীবত এটা মসজিদ মানে না, এটা হুজুর মানে না, এটা সাধারণ পাবলিক মানে না। মনে হচ্ছে এটার মধ্যে কি যে মজা ঢেলে দেওয়া হয়েছে। একজন এসে বলল, এই যে রে অমুকের মেয়ে অমুকের সাথে ঘুরতে দেখেছি। আর একজন দূর থেকে শুনে ও দৌড় দিয়ে এসে, এটাতে মনে হয় আকর্ষণ সৃষ্টি করে, দৌড় দিয়ে এসে, হ্যাঁ হ্যাঁ আমিও তো দেখেছি। শুরু হয়ে গেল একজন আরেকজন আল্লাহর ঘর মসজিদে বসে গীবত করে। অথচ এই গীবতকারীদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে তাদের নখগুলোকে বড় বড় করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন, কি দেখলেন, যে এক শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে তাদের আঙ্গুলগুলো তামা দিয়ে গিয়া বড় বড় করে তৈরি হয়েছে। তাদের এই তামার সেই নখগুলো দিয়ে তাদের চেহারাগুলোকে তারা খামচি মারছে আর বস্তুগুলোকে ছিটে ছিটে তারা খাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হলো তোমার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের কুৎসারটনা করত, যারা ভালো মানুষগুলোকে খারাপ বানিয়ে দিত, মানুষের কুৎসারটনা করে তার মান সম্মান ইজ্জতকে খেয়ে ফেলেছিল। তাই আজকে তার এই শরীরের গোস্তগুলো সে এভাবে ছিনিয়ে ছিনিয়ে খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবা একরাম, গীবত কি জিনিস তোমরা জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহুহু, তোমার ভাইয়ের এমন কিছু কথাবার্তা উল্লেখ করা যেই ভাই এই কথাগুলো শুনলে মনে কষ্ট পাবে, বেজার হবে। সুতরাং এমন কথা আপনার ভাইয়ের কথা উল্লেখ করবেন না। আপনি যদি এটা করেন তাহলে আপনি গীবতকারী। আর এই গীবতকারী কিয়ামতের দিনের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দেখিয়ে দিয়েছেন এবং বর্ণনা করে দিয়েছেন। কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি থেকে যদি বাঁচতে চান, আর গীবত নামক এমন মহামারী পাপ করবেন না। এই পাপের কারণে দুনিয়ায় শাস্তি পাবেন, আখিরাতে শাস্তি পাবেন। 8 নম্বর, চুগলখড়ি। চুগলখোর বাংলাদেশে নয়, সর্বক্ষেত্রে চুগলখোর এত খারাপ, তারা দুইজন বন্ধুর মধ্যে একেবারে দূরত্ব সৃষ্টি করে দেয়, ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়। দুইজন বন্ধু এক বন্ধুকে একরকম করে বলবে, আবার ওই বন্ধুর ব্যাপারে আর এক রকম করে বলে, দুইজনের মধ্যে দূরত্ব ফাটল সৃষ্টি করে দিবে, দূরত্ব করে দিবে। এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, কোন চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না, কোন চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। যে চুগলখোর দুইজনের মাঝে সম্পর্ক নষ্ট করেছিল, এই চুগলখোর জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, যে দোষারোপকারী ও চুগলখোর হয়ে ঘুরে বেড়ায়, মানুষের দোষ ত্রুটি তুলে ধরে, একজনের দোষ ত্রুটি আরেকজনের কাছে বলে, আরেকজনের সাথে আরেকজনের দোষ ত্রুটি বলে দুইজনের মধ্যে ফিতনা লাগিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এরা জান্নাতে প্রবেশ করবে না।
9 নাম্বার সুদখোর, এই সম্পর্কে আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত আকারে বলি, এই সুদখোর, এদের কারণে সমাজে বিপদ আপদ নেমে আসে। এই সুদ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। বিভিন্নভাবে মানুষ সুদ খায়। আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, অর্থাৎ তোমরা সুদের কার্যকলাপ থেকে তোমরা যদি ফিরে না আসো, তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমাদের জন্য রইল। আপনি কি পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? যদি পারেন, যান ফেনীতে, চট্টগ্রামে গিয়ে আল্লাহর সেই বাঁধকে, আল্লাহর সেই বন্যাকে আপনি প্রতিরোধ করুন। আপনি যান, গিয়ে সেখানে প্রতিরোধ করেন। আপনি পারবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য হুমকি দিয়েছেন, সাবধান, এই সুদ থেকে তুমি না বেঁচে থাকলে দুনিয়াতে তুমি ধ্বংস হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় সে নিঃস্ব হবেই হবে। সুদখোর, সে যদি নিঃস্ব না হয়, তার ছেলে নিঃস্ব হবে, তার ছেলে যদি না হয়, তার ছেলে হবে, তার ছেলে হবে, তার বংশের মধ্যে পরস্পরাই এক সময় ফকির মিসকিন হবেই হবে, নিঃস্ব তাকে করবেই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলেছেন। সুতরাং সুদ যখন আপনার সমাজে যখন থাকবে, জেনে রাখুন, তখন আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব নেমে আসবে। সুতরাং এই পাপ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলার রিবা, সুদ ভক্ষণকারীকে, ওয়া মুকিলাহু, সুদ দাতাকে, সুদ গ্রহীতাকে, ওয়া কাতিবাহু, যে সুদের কারবারি লেখালেখি করে তাকে, ওয়া শাহিদাইহি, এই সুদের কারবারিতে যে সাক্ষী থাকে তাকে, ওয়া ক্বালা, এবং আল্লাহ নবী বলছেন, হুম সাওয়া, পাপের দিক থেকে এরা সমান সমান। আপনি সুদ গ্রহণ করলেন, আপনি কিছু হলো ফায়দা পেয়েছেন, সুদদাতা সুদ দিল, সেও কিছুটা ফায়দা পেল। কিন্তু ভুলেও কোনো ব্যাংকে যখন ঋণ নিবে, আপনাকে জামিন বানাবে, আপনি ভুলেও এই জামিনদার হবেন না। আমার সমাজে ভালোবাসার টানে ওই সুদখোরের সাক্ষী হিসাবে জামিন হয়, আপনি জামিন হন নাই, আপনি জাহান্নামে তার সাথে সঙ্গী হয়েছেন। সুদখোর কিয়ামতের দিন যখন সে উঠবে, ওই সময় ইয়াতাকাব্বাতুহু শাইতান মিনাল মাস, শয়তান যেমন তাকে পাগল করে দেয়, শয়তানের সে ওয়াসওয়াসায় বা শয়তানের আক্রান্তে সে যেমন পাগল হয়ে যায়, সে পাগলের মতন মাতলামি করবে আর উঠবে। ইয়াতাকাব্বাতুহু শাইতান, শয়তানের যেন তাকে আক্রান্ত করেছে, এমন অবস্থা হবে সুদখোরের। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী, পাপের দিক থেকে এরা সমান। আপনি সুদ খেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুদের 70টা স্তর রয়েছে। এই 70টা স্তর থেকে সর্বনিম্ন স্তর হলো আইয়ান কিহার রাজুলু উম্মাহু, যেন তার মার সাথে সে ব্যভিচারে লিপ্ত হলো। আপনি যদি ব্যভিচারে লিপ্ত হতে চান, তাহলে আপনি সুদ খাবেন। কার সাথে? আপনার মায়ের সাথে। আপনার মাকে না আপনি মহব্বত করেন? আপনার মাকে না আপনি ভালোবাসেন? আপনি কেন কোটি টাকা নিয়ে আপনাকে 5 তালা করতে হবে? কেন আপনাকে কোটি টাকা নিয়ে আপনাকে গাড়ি কিনতে হবে? কেন আপনাকে কোটি টাকার ঋণ নিয়ে এটা করতে হবে? আপনি কি মরবেন না? আপনার মাকে আপনি ভালোবাসেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের স্তর রয়েছে 70-এর বেশি। তার মধ্যে সবচাইতে নিম্নমানের স্তর হলো, যেটা একেবারে এই স্তরগুলোর মধ্যে সবচাইতে নিম্নমানের, সেটা হলো আইয়ান কিহার রাজুলু, ওই ব্যক্তি, ইয়ানকিহা, নাকাহা ইয়ানকাহু শব্দের অর্থ শুধু বিবাহ নয়, নাকাহা ইয়ানকু শব্দের অর্থ হলো জেনা করা, অর্থাৎ সে যেন তার মায়ের সাথে জেনা করে। আপনি কি চান আপনার মায়ের সাথে জেনা করতে? এটা এত বড় অপরাধ, এটা এত বড় অপরাধ। সুতরাং আপনি এই সুদ থেকে বেঁচে থাকবেন। সুদে যদি নিয়ে থাকেন, যত দ্রুত পারেন আপনি এই সুদের টাকাগুলোকে বর্জন করেন এবং আপনি আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আজকে এই কথা শোনার পরেও আপনি যদি এখান থেকে সংশোধন না হন, জেনে রাখুন এটাও একটা কাবিরা গুনাহ। আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম, অনেকে জানতেন না সুদের ভয়াবহতা, আজকে জানিয়ে দিলাম। এরপরে যদি আপনি এখান থেকে বেঁচে না থাকেন, তাহলে আরেকটা কাবিরা গুনাহ করলেন। সেটা কি? আপনি জানার পরেও সেটা মানলেন না। এরপরে ঘুষ গ্রহণ করা, এটা তো আজকে নাম পাল্টিয়ে দিয়েছে। সুদের নাম দিয়ে দিয়েছে ইন্টারেস্ট, ঘুষের নাম দিয়েছে বকশিস। ঘুষ তো এখন বাংলাদেশে নাই, যেখানে যাবেন বকশিস। মামা বকশিস দিলেন না, মামা বকশিস দিলেন না। আল্লাহ নবী বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আর রাশি ওয়াল মুরতাশি, সুদ গ্রহণকারী, সুদ দেওয়া যে দিবে, সুদ দাতা
ঘুষ ঘুষ গ্রহণকারী এবং ঘুষ দাতা উভয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আপনি দিয়েছেন বকশিশ, আপনি নিয়েছেন বকশিশ, কিন্তু আপনি নাম চেঞ্জ করেছেন এটাকে হালাল করার জন্য। সুদের নাম চেঞ্জ করেছেন ইন্টারেস্ট হালাল করার জন্য। আপনি সুদখোর বললে আপনার গায়ে জ্বালা লাগে, সুদখোর বললে আপনার গায়ে জ্বালা লাগে, ঘুষখোর বললে আপনার জ্বালা লাগে, কিন্তু বকশিশ খান এটা লাগলে আপনি মুচকি মুচকি হাসেন। বকশিসের টাকা দিয়ে 5 তলা বাড়ি করেছেন। বিশেষ করে যারা ওই যে বিআরটি অর্থাৎ গাড়ির যে অফিসে যারা চাকরি করে, ভূমি অফিসে যারা চাকরি করে, রাজুকে যারা চাকরি করে, আল্লাহু আকবার, এরা মনে করে না যে মরবে। আল্লাহ কোথায় বলছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার লোভ লালসা তাকে এমন ভাবে গাফিল করে রেখেছে, মনে করছে দুনিয়া তোমার, দুনিয়ার যত লোভ লালসা আছে সবগুলো আমার, সবগুলো আমার। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে গেলে সোজা, কবরে গেলে কি সোজা, কবরে না যাওয়া পর্যন্ত একটা গাড়ি আরেকটা লাগবে, আরেকটা গাড়ি আরেকটা লাগবে, একটা বাড়ি আরেকটা বাড়ি লাগবে, একটা প্লট আরেকটা প্লট লাগবে। মানে কত চাই। এই বিশেষ করে আপনার ভূমি অফিসে যারা চাকরি করে, বিশেষ করে পাসপোর্ট অফিসে যারা চাকরি করে, রাজুক অফিসে যারা চাকরি করবে, আপনি দেখবেন তার আঙ্গুল ফুলে কলা কাজ হয়ে গেছে। এটি আপনাকে কতটুকু ভয়ানক দিবে। আপনার সমাজে আপনি শান্তি পাবেন না, পারিবারিকভাবে শান্তি পাবেন না, পরকালে আপনি শান্তি পাবেন না। কারণ আল্লাহ রাসূল আপনাকে লানত করে গিয়েছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। সুদ গ্রহণকারী এবং সুদদাতা উভয়কে আল্লাহ নবী লানত করে গিয়েছেন। আর এই সুদ গ্রহণকারীর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে গিয়েছেন। এটার কারণে আপনার গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন। 11 নাম্বার জেনা। আজকে জেনার নাম পরিবর্তন হয়ে গেছে, রিলেশন। জেনাকে বলা হয় রিলেশন। আজকে ছেলেমেয়েরা অবাধে ঘুরছে একজন আরেকজনের সাথে রিলেশনে জেনার নাম পরিবর্তন হয়ে গেছে। জেনে রাখো, যেই রিলেশন, এটি ইসলামের কোনো শব্দ নেই, এটি অসভ্য জাতির শব্দ। রিলেশন এটি অসভ্য জাতির শব্দ। আপনার ছেলে মেয়ে যদি রিলেশন শব্দটা আনে, আর আপনার ছেলে যদি বলে তার বান্ধবী আছে, আপনার মেয়ে যদি বলে তার বন্ধু আছে, এরা কোনো মুসলিম হতে পারে না। এটি মুসলিমের শব্দ নয়। একজন মুসলিম মেয়ের তা কখনো তার বন্ধু বয়ফ্রেন্ড থাকতে পারে না। একজন মুসলিম মেয়ের কখনো বয়ফ্রেন্ড থাকতে পারে না। মুসলিম সেই ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারে না। এই বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো জেনাকে হালাল করার এক একটা শব্দ আপনার কাছে মোলায়েম করে দিয়েছে, সহনীয় করেছে। আপনার জ্বালা লাগে না, আপনার জ্বালা লাগে না। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন চোখের জেনা হলো দেখা, হাতের জেনা হলো সেই ধরা, পায়ের জেনা হলো ওই জেনার কাজে যাওয়ার জন্য হেঁটে যাওয়া, অন্তরের জেনা হলো শাহওয়াত, মনের মধ্যে মনোপ্রবৃত্তি আঁকা, আর এটাকে বাস্তবায়ন করে ফরজ আপনার লজ্জাস্থান, এটা হলো চূড়ান্ত জেনা। জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হয়েও না। জেনার নিকটবর্তী হওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলো ইসলাম বন্ধ করে দিয়েছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলে নাই ওয়ালা তাজনু, জেনা করো না। আর এরা জেনা করার জন্য বিভিন্ন নাম দিয়েছে। কি? ও আমার বয়ফ্রেন্ড। মহিলা মুসলিম, ও মুসলিম, ও বলছে বয়ফ্রেন্ড। এ কি বলছে? আমার গার্লফ্রেন্ড। এটা কি? আমরা রিলেশনশিপে আছি। জেনাকে কিভাবে আপনার কাছে সহজ করে দিয়েছে বলেন। আপনার মনের মধ্যে জ্বালা লাগে, বলে রিলেশনশিপে আছে। বাবাও মুচকি মুচকি হাসে, আমার মেয়েটা রিলেশনশিপ আছে। যদি ছেলে ধনী হয় আরো উৎসাহ দেয়, আরো আগায় দেয়, যা যা যা, আরো আগায় দেয়। এত নোংরা এদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে শাস্তি না দিয়ে এই পৃথিবী থেকে কোনো তাদেরকে নিয়ে যাবেন না। কারণ জেনা, ব্যভিচার, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে যারা অশ্লীলতাকে ছাড়িয়ে দেয়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে যারা এরকম কথা বলে এই ফাহিশা অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি রয়েছে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। সম্মানিত সুধী, আজকে জেনা কতভাবে হচ্ছে। বেহায়া নির্লজ্জ তার স্ত্রীকে জেনা করাচ্ছে। স্বামী স্ত্রীর মাঝে যে কাজগুলো ফেসবুকে দিয়ে মানুষকে দেখাচ্ছে, মানুষ জাতি যত জাতি আছে তারা এগুলো দেখে দেখে নিজেরা জেনা করছে। তার স্ত্রীর সাথে যা যা হচ্ছে, স্ত্রী বানিয়েছে এগুলোকে সবগুলোকে প্রকাশ করে দিচ্ছে, মানুষ দেখে মজা লুটছে। এখান থেকে আপনি টাকা খাচ্ছেন। ওই যে বেশ্যা, যেই পতিতালয় যে মহিলা আছে, যে মহিলার যে টাকা, সে ঘরের মধ্যে আটকিয়ে আপনি একটা ক্যামেরা নিয়ে তাদের কাছে যাবেন, তারা মুখ লুকিয়ে ঘরে দৌড়িয়ে চলে যাবে, তাদের মুখটা দেখাতে চায় না, অথচ তারা পতিতা নারী। আর আপনি আপনার স্ত্রীর সেই গোপনীয় বিষয়গুলোকে ফেসবুকে দিয়ে ভিউ কামাই করে 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকা ইনকাম করছেন। আপনি জেনে রাখুন, ওই পতিতা নারীর চেয়ে আপনার এই ইনকামটা হারাম। ওই পতিতা নারী যদিও ক্ষমা পেতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফা, আমার প্রত্যেকটা উম্মত মাপ পাবে, ক্ষমা পাবে, ইল্লাল মুজাহিরুন, ইল্লাল মুজাহিরুন, তবে যারা পাপকে প্রকাশ করে দেয়। আপনি জেনে রাখুন, বিড়ি খাওয়া এটা একটা অপরাধ, কাবিরা গুনাহ। আপনি গোপনে বিড়ি খাবেন, এটার অপরাধ যতটুকু হবে, প্রকাশ্যভাবে মানুষের সামনে বিড়ি খাবেন, এই অপরাধটা ডবল আল্লাহর কাছে হবে। আপনি জেনা করবেন গোপনে, এই শাস্তির যতটুকু অপরাধ আল্লাহর কাছে, আপনি প্রকাশ্য জেনা করবেন, এটার অপরাধ আরো দৃষ্টতামূলক অপরাধ। আল্লাহ তাআলা এই অপরাধীকে আল্লাহ তাআলা কোনোভাবে মাফ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অপরাধ করে মানুষের সাথে ছড়িয়ে দেয়, এরা হলো সবচাইতে বড় অপরাধী, এদেরকে আমি মাফ করব না, ক্ষমা করব না। সুতরাং ওই পতিতা নারীরা ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার স্ত্রীর সাথে অনাচার করে আপনি যে ভিডিওগুলো ছড়িয়ে দিয়েছেন, যত মানুষ দেখছে তত মানুষ জেনা করছে। এই জেনার একটা অংশ আপনি স্বামী হিসাবে মাহরুম হবেন না, আপনি বাবা হিসাবে মাহরুম হবেন না, আপনি বড় ভাই হিসাবে মাহরুম হবেন না। এই জেনার অংশ আপনি পাবেনই পাবেন। সম্মানিত সুধী, সুতরাং আপনি জেনা থেকে বেঁচে থাকুন। জেনা আপনাকে ধ্বংস করবে, আপনার সমাজকে ধ্বংস করবে, আপনার পরিবার ধ্বংস করবে, আপনার নিজেকে ধ্বংস করবে। সুতরাং এখন জেনার জয়লাভ চলছে, জেনার মানে একেবারে বিভিন্ন নাম দিয়ে এই জেনা চলছে। এই জেনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যে পাপগুলোর কথা আলোচনা করা হলো, আল্লাহর ওয়াস্তে এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আজকে থেকেই প্রতিজ্ঞা করবেন, আমার যুবতী মেয়েকে পর্দার বাইরে আমি যেতে দেব না, আমার স্ত্রীকে পর্দার বাইরে যেতে দেব না। এই আলোচনা শোনার পরেও আপনি যদি আপনার স্ত্রীকে পর্দার মধ্যে না আনেন, আপনার মেয়েকে পর্দার মধ্যে না আনেন, আপনার ছেলেকে ওই গার্লফ্রেন্ড থেকে ফিরিয়ে না আনেন, আপনার মেয়েকে বয়ফ্রেন্ড থেকে ফিরিয়ে না আনেন, জেনে রাখুন এটা আর একটা কাবিরা গুনাহ। কারণ আপনি শোনার পরে মানলেন না, আপনি তওবা করলেন না, এটার জন্য আপনার উপর শাস্তি নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের এই শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।